আমাদের গন্তব্য রাজশাহী থেকে সরাসরি রিজার্ভ বাসে খাগড়াছড়ির উদ্দেশ্যে। রাজশাহী ট্রাভেলার্সের সাথে আমরা 34 জন একসাথে রওনা হই। রাজশাহী ট্রাভেলার্সের রিজার্ভ করা বাসটি বিকাল 4:30টায় রওনা হয় খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমরা এখন আসছি সিরাজগঞ্জ ফুড ভিলেজে। এখানে 30 মিনিটের ব্রেক দিচ্ছে। এখানে 30 মিনিটে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষে আবার রওনা হব। ফুড ভিলেজে আমরা রাতের খাবার সেরে নিই। যাত্রায় ছোট্ট ওই বাবুটাও আমাদের সাথে ছিল। কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে গেলাম যমুনা সেতুতে। যমুনা সেতুতে ফার লাইটের সুন্দর আলোতে আমরা ভিউ দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। ভোর হতেই আমরা দেখা পেলাম খাগড়াছড়ি রোডের। খাগড়াছড়ির আঁকাবাঁকা রোডে অ্যাডভেঞ্চার একটা জার্নি। আমরা খাগড়াছড়িতে এসে পৌঁছাইছি। হচ্ছেন ইট অ্যান্ড টিট এই রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হব। রেস্টুরেন্টের ভিতরে যথেষ্ট পরিমাণে বসার জায়গা আছে এবং ফ্রেশ হওয়ারও জায়গা আছে। সকালে আমরা এখানে ফ্রেশ হই এবং আমাদের সকালের খাবার সেরে নিই। এখন যাচ্ছি অলরেডি রিসেন্ট ঝর্ণা, আলোটিলা গুহা, আরও যে কয়েকটা স্পট আছে, 4টা স্পট আমরা দেখবো এখন। চাঁদের গাড়ি 3টা সামনে দেখতে পাচ্ছেন। প্রতিটা চাঁদের গাড়িতে 12 জন করে বসা যায়। আমরা 34 জন ছিলাম, তাই আমরা 3টা চাঁদের গাড়ি বুক করেছি। খাগড়াছড়ির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর সুন্দর আবহাওয়াতে আমরা রওনা হলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক। আসতে না আসতেই এখন বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে মনে হয় ডুবাই দিবে, মেঘে একবারে পুরা মেঘ সব দিকে দেখেন। খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের মূল আকর্ষণ হলো ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্যই এখানে সবাই আসে। আবহাওয়া সকাল থেকেই মেঘলা ছিল, কিছুক্ষণের মধ্যে শুরু করলো ঝুম বৃষ্টি। সে কি সুন্দর একটা পরিবেশ। এটা 50 পিস 80 টাকা। খাইতে কেমন? মিষ্টি তো অনেক মজা। আশাটা বেলা থেকে সবাই এখানে ছবি তুলতেছে একসাথে। আমাদের খাগড়াছড়ির টিপে ছিল। হর্টিকালচার পার্ক ঘোরাঘুরি শেষে আমরা রওনা হলাম আলোটিলা গুহার উদ্দেশ্যে। পাহাড়ি এই আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আলোটিলা পর্যটন কেন্দ্রের রাস্তায় ঢুকতে আমরা দেখতে পেলাম খাগড়াছড়ির অসাধারণ একটা ভিউ। আলোটিলা পর্যটন কেন্দ্রের ভিউ পয়েন্ট থেকে খাগড়াছড়ি শহরের একটা অসাধারণ দৃশ্য দেখা যায়। আমাদের খাগড়াছড়ি ভ্রমণের সেরা মুহূর্ত ছিল এটি। চোখের সামনে মেঘ পাহাড় আর খাগড়াছড়ি পুরা শহরের একটা অসাধারণ দৃশ্য। সিঁড়ি দিয়ে উঠে আসবে পরে সবাই। আর সামনে আলোটিলা গুহার জুস কর্নার আছে। এখানে আলোটিলা গুহার যে ঝুলন্ত ব্রিজের কথা বললাম, এটাই হলো সেই ঝুলন্ত ব্রিজ। এখানে আমি এখন ঝুলন্ত ব্রিজে অবস্থান করছি। আর এই পাশে আমার পাশে ডান দিকে এখানে একটা দেখা যাচ্ছে, এই জায়গাতে হলো আর একটা ভিউ পয়েন্ট। চলুন এই ভিউ পয়েন্টের দিকে আমরা এখন আগাবো। মোটামুটি তৈরি হয়ে গেছে 90%-এর উপরে। আলোটিলা গুহা নতুন যে স্পটটি তৈরি করা হয়েছে সেটা অত্যন্ত সুন্দর দেখতে। বন্ধু বান্ধব পরিবার সহ এখানে আড্ডা দিতে পারবেন অনেকটা সময়।
সুন্দর 3টা দোলনার ব্যবস্থা করা হয়েছে নতুন এই ভিউ পয়েন্টে। পাশে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে, দোলনা দিচ্ছে এই সাইডে। আর এই পাশে আরও একটা জায়গা করা হয়েছে বসার, এরকম নতুন পয়েন্ট করা হয়েছে। এবং আলটিলা গুহার সামনে খাগড়াছড়ি শহরের একটা ভিউ। আলুডিলা পর্যটন কেন্দ্র ঘোরা শেষ হলে আমরা রওনা হলাম রিসাং ঝর্ণা যাওয়ার পথে। বাহুবলী দেখো, এখন আমরা কই যাচ্ছি? রিসাং ঝর্ণা দিকে যাচ্ছি। আমার বাহুবলী বাচ্চাকে নিচে পিঠের উপরে। রিসাং ঝর্ণা যাওয়ার পথটা পাহাড় থেকে অনেক গভীরে, ঢালু পাহাড়ি রাস্তা হয়, আপনাকে এই পথে দেখে শুনে যেতে হবে। দেখা যাচ্ছে ওই জায়গাটা হলো আমাদের ঝর্ণা। পাহাড়ি রাস্তা ধরে নামতে নামতে আপনি হাতের বাম পাশে দেখতে পাবেন রিসাং ঝর্ণা। বাবা ভয় লাগছে। পাহাড়ি রাস্তা ধরে নামতে নামতে অনেক গরম লাগায় আমরা একটু জিরিয়ে নিলাম। কিছু সময় রেস্ট করার পরে আমরা আবার রওনা হলাম সিঁড়িপথে। পাহাড়ি ঢালু রাস্তা পথ পেরিয়ে আমরা দেখা পেলাম রিসাং ঝর্ণার। পাহাড়ি রাস্তা এবং গরমে ক্লান্তি দূর করতে আমাদের গ্রুপ মেম্বাররা কিছু সময় ঝর্ণায় গোসল করে নিল। ঝর্ণাতে ঘোরাঘুরি শেষে আমরা এখন আবার রওনা হচ্ছি খাগড়াছড়ি শহরের উদ্দেশ্যে। দুপুর 2টার দিকে আমরা খাগড়াছড়ি শহরে ব্যাক করি এবং খাগড়াছড়ি শহরে ব্যাক করে আমাদের দুপুরের খাবার ওই হোটেলে শেষ করে ফেলি। আমরা দুপুরের খাবার খাগড়াছড়ি শহরের ইট অ্যান্ড টি রেস্টুরেন্টে করেছিলাম।